বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির সবক নম্বর 3, যুক্তাক্ষর। রহমানির রহিম। জোড়া জোড়া অক্ষরকে যুক্তাক্ষর বলে, যে একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জুড়ে গিয়েছে, জি তাকে কি বলা হয়? যুক্তাক্ষর। এর আগে আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর পড়েছিলাম, যেমন আলিফ বা, সব আলাদা আলাদা অক্ষর পড়েছিলাম, জি ঠিক আছে জি। এখানে এবার জুড়বে, জি একটা অক্ষর সাথে আরেকটি অক্ষর জুড়বে। তো আমরা এখানে প্রথমে আলিফের উদাহরণ দিয়ে দেখব। তো এখানে আলিফের সাথে কতগুলো অক্ষর জুড়েছে দেখেন। প্রথমে জুড়েছে বা, আলিফ, কাফ আলিফ, নুন আলিফ, মিম আলিফ, লাম আলিফ। ঠিক আছে জি। বা, বা দিয়ে উদাহরণ, এরকম ভাবে উদাহরণ দিয়ে দেবে, জি ঠিক আছে জি। তো সব থেকে ফার্স্টে আমরা দেখে নেব, যেখানে আমি পড়েছি আলিফ বা, আলিফ, এই অক্ষরগুলো কোথা থেকে হুজুর জুড়ছেন আমরা তো বুঝতে পারছি না। আপনি তো এরকম কোনো সময় বেঁকা আলিফ তো পড়াননি, তাই তো জি, মনে হচ্ছে না জি? যে আমি যদি এখান জি থেকে জি। কেটে দিই, এখান থেকে কেটে দিই, এরকম কোথায় আলিফ পড়েছে আপনি তো পড়েননি। তো দেখেন নিচের দিকে আমরা যাব, আপনাদেরকে প্রথম শেখাবো যে সে আলিফ গুলো কেমন হয়, যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। দেখেন, যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, আমরা এখানে আলিফ দেখতে পাচ্ছি আকৃতি। জি। আলিফ দেখতে পেয়েছি। আলিফ জি সাধারণত যখন জি। মিলে অন্য অক্ষরের সাথে, সে ক রকম রূপ ধারণ করে। তো প্রথম এখানে এক, এখানে দুই, দুই। এখানে বা ক রকম রূপ ধারণ করে। যুক্ত অক্ষর যখন যুক্ত অক্ষর হয় বা অন্য অক্ষরের সাথে মেলে, তখন এর আকৃতি একরকম আকৃতি, দুরকম আকৃতি। তা ক রকম আকৃতি নেয়, এক, দুই, তিন। দুই, তিন। রাজিবুল বিশ্বাস ভাই, আপনি মাইকে মিউট করে নেন। মাইকে মিউট আমি করে জি দিয়েছিলাম, আবার খুলে নিয়েছেন। জি জি। হুজুর, জি। তাহলে জিম দেখবো আমরা। তো জিম দেখবো, এখানে রয়েছে একটা। দাল দেখবো, তো এর আকৃতি অক্ষরের সাথে মিলে হওয়ার সময় এর আকৃতি এরকমই হয়, একটি আছে। এটি আইন জি, আইন। এটি জি কি, আইন। এর লেজ কেটে গিয়েছে জি, জায়গা কমের কারণে এটি দেয়নি পুরো। এটি অ্যাকচুয়ালি আইন। আইন, আইন করকম হয়, একরকম, দুরকম, জি। তো সব আমরা দেখলাম, আমরা একটু মিলিয়ে মিলিয়ে দেখবো এবার, ঠিক আছে জি। তারপরে আমরা সবকটি পড়বো পুরো। প্রথমে আমরা দেখবো আলিফ। আলিফ দুরকম হয় কিনা। এই আলিফটি দেখলাম যে এইদিকে একটু বার হয়ে আছে জি, এদিকে একটু বার হয়ে আছে জি। তো আমরা উপরে যাব, জি দেখবো আমরা। এখানে দেখেন তো, এদিকে একটু বার হয়ে আছে, এদিকে একটু বার হয়ে আছে। এই যেমন এর এদিকে, এখানে সে ওখানে দেখাচ্ছিলাম এরকম বার হয়ে আছে এদিকে না জি। এখানে দেখে আমি নুনটা যদি কেটে দিই, তো এদিকে একটু এদিকে একটু বার হয়ে আছে, যেরকম এরকম এসে এরকম হয়ে গেছে জি। তাহলে আমরা এই আলিফটি পেয়ে গেলাম জি। ঠিক আছে জি। তাহলে আমরা এই নিচের প্রথম আলিফটি পেয়ে গেলাম, প্রথম আলিফটি জি পেয়ে গেলাম। ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় আলিফ দেখবো, কোথায় আছে না আছে। দ্বিতীয় আলিফ এরকম বেঁকা, এরকম উপরে মাথাটা গোল, এরকম বেঁকা। ঠিক আছে জি, দেখতে পাচ্ছেন, এটি আলিফ। তো এই বেঁকা আলিফটি কোথায় আছে আমরা দেখবো উপরের দিকে। যেটি আমরা উপরের দিকে পাবো সেটিকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, নতুবা আমি নিজেই লিখে দেখিয়ে দেবো জি। তো এখানে দেখেন সেই আলিফের মতো এরকম বেঁকে চলে এসেছে জি। ঠিক আছে জি, এটি লাম। তো দেখতে পাচ্ছি আমরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে দু রকম আলিফ, দুটি আলিফ ব্যবহার হয় কেমন ভাবে। এই আলিফগুলো সব প্রথম আলিফটার উদাহরণ মিলিত অক্ষরের সাথে, সব প্রথম, সব প্রথম, সব প্রথম, জি ঠিক আছে। এবং এই শেষ আলিফটি, এটি
ওখানে যে শেষ অক্ষর রয়েছে আলিফের, সেই শেষটি, এই অক্ষরটি জি। বা দেখবো, বা, বার যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি আমরা দেখবো জি। ঠিক আছে জি। জি, চলেন যাই উপরের দিকে। দেখেন এখানে বা দেখতে পাচ্ছেন, এখান থেকে কাটা দেখে এসছি আমরা নিচে না জি। ওখান থেকে কাটা, কাটা আমরা দেখে এসছি কিনা জি। দেখেন তো এখানে কাটা আছে কিনা, এই অক্ষরটি এখান থেকে কাটা, তাই না জি। তো এই অক্ষরটি আমরা উপরে দেখে নিয়েছি। দেখেন সেই কাটা বা, সেই কাটা বা, দেখতে পাচ্ছি না জি। আবার কে মাইক্রোফোন মিউট খুলেছেন? সেই কাটা বা দেখতে পাচ্ছেন। তো আমরা এবার আর পরের বাটি দেখবো কোথায় আছে। বাটি যদি না পাই তো নিচে দেখে দেবো, এই বা। এ বাটি ওপরে নেই জি, এই বাটি ওপরে নাই। ধরেন এই রকম, ধরেন এই উঠেছে, উঠে এই রকম। ঠিক আছে জি। ঠিক আছে জি, এই দেখতে পাচ্ছেন এই বাটি। ধরেন আমি এই বাটির সাথে আমি কি যোগ করব? হা যোগ করব, ধরেন হা বা জিম, যাই যোগ করি না কেন এখানে সব যোগ করে যাবে। বা দাল, আমি ডাল যোগ করছি, দেখেন এই দিলাম, এই দাল, বা দাল। তো এই যে অক্ষরটি দেখতে পাচ্ছি এইটি, এটি কি দেখলাম? বা দাল। ঠিক আছে জি। যদি এই রকম থাকে আর ও নিচে একটি নোক্তা হয় তো বা, যেমন এই দেখতে পাচ্ছি নিচে একটি নোক্তা হলে বা, নিচে যদি দুটি নোক্তা হয় বা উপরে একটি যদি নোক্তা হয় তাহলে নুন, যদি দুটি নোক্তা হয় তাহলে তা, নিচে যদি একটি নোক্তা হয় কি বলেছিলাম? বা, যদি দুটি নোক্তা হয় তাহলে ইয়া। ঠিক আছে জি। তাহলে উপরে যদি একটি নোক্তা হয় নুন, দুটো নোক্তা হলে তা, তিনটে নোক্তা হলে সা, নিচে যদি একটা নোক্তা হয়, নিচে যদি একটা নোক্তা হয় তো সেটা হবে কি জি? বা, নিচে একটা নোক্তা হলে বা, দুটো নোক্তা হলে তা, ইয়া। একটা নোক্তা হলে বা, দুটো নোক্তা হলে ইয়া। যদি উপরে একটা নোক্তা হয় নুন, দুটো যদি নোক্তা হয় তাহলে কি হবে জি? তা, যদি তিনটে নোক্তা হয় তাহলে সা। ঠিক আছে জি, এটি মাথায় রাখবেন, ওই রকমই দেখতে হবে। এরপর ওই রকমই আসবে এই গোল তা, এ তাটি এইরকমই, এ সব জায়গায় আসে এরকম। এটি একটা তা, যেমন অনেক জায়গায় রয়েছে। হ্যাঁ, ধরেন এখানে আমি লিখছি আশারা, আইন শিন রা, আইন শিন র তা। ঠিক আছে জি, এই তাটি এরকমই আসে, এই গোল তা জি। এই ধারের তাটি দেখেন, এই ধারের তাটি, এর উদাহরণ দেখেন। যেমন এটি ধরেন মিম, আর ওই তাটি দেখেন, ওই তাটি, এই তাটি দেখতে পাচ্ছেন, মিম তা, এরকম জুড়বে। এখান যে এক্সট্রাটি রয়েছে এটি এখান থেকে এই ধরেন জুড়েছে। ঠিক আছে জি। অ্যাকচুয়ালি এরকম এসছে, এই এরকম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখানে এরকম রয়েছে, এখান থেকে আমি এটি একটি মিম জুড়ে দিলাম ধরেন। ঠিক আছে, তো মিম তা। ঠিক আছে জি, এরকম ভাবে জুড়বে জি। জিম দেখেন, জিম এই একটি জোড়ার সিস্টেম। দেখবো আমরা ফার্স্ট উপরে আছে কিনা জিম। জি, জিমটি রয়ে গিয়েছে জি, পেয়ে গেছি জিম। জিম আমরা জি পেয়েছি। হয়েছে, এই দেখেন এই জিম, এখান থেকে কাটলে হয়ে যাবে, এখান থেকে কাটা এসে দেখেন। ঠিক আছে, এখান থেকে দেখেন কাটা। ঠিক আছে জি, এখান থেকে দেখেন কাটা। তো এই কাটা জিমটি আমরা পেয়ে গিয়েছি জি না। এই যে জিমটি আমরা দেখতে পাচ্ছি, এই যে জিমটি, এটি আমরা পেয়ে গিয়েছি, উপরে সব জায়গায় রয়েছে জি।
তাই না জি? উপরে সব জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা, দেখতে পাচ্ছেন আপনারা, জিম 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 জিম, সব কাটা জিমটা এসে। ঠিক আছে জি। স্যার আমরা নিচে দেখবো এবার, দাল দেখবো, দাল। দাল এখানে একটি হুঁশকরার মতো বার হয়ে আছে, দাল আছে ঠিকই আছে, এখানে দেখতে পাচ্ছি দাল, কিন্তু এখান থেকে একটা এরকম এর ডানা বেরিয়েছে। কি হবে এখানে? ধরেন আমি এখানে একটি সদ লিখলাম, সদ দাল, মিলে দিলাম, এরকম মিলে যাবে যে কোনো অক্ষর। বা ধরেন দাল এরকম লেখা রয়েছে, ডাল এখানে লেখা রয়েছে। তো আমরা কি দেখবো এখানে? ধরেন আমি একটি মিম জুড়ে দিলাম, তো মিম দাল। ঠিক আছে জি। এরকম ভাবে মিলবে যে মিমটি, এই দালটি, এই যে দাল বার হয়ে আছে এইখানে মিলবে। আইন, এইরকম ভাবে জি। ধরেন আমি এখান থেকে এরকম একটা বার করে ওর মতো আকৃতি আমি করছি, আইন। এগুলো কিন্তু জি সব এরকম বাড়তি হবে, এই যেগুলো একটু একটু করে রেখে দিয়েছে এগুলো এরকম পুরো গোটা চলে আসবে জি, এরকম। তো এখানে আইন লিখলাম, এপারে একটি অক্ষর বার হয়ে আছে, একটুখানি এখন ছেড়ে মতো আছে। আমি যদি এখানে, এখানে যদি এটা একটু উপরের দিকে তুলে দিই, দিয়ে এখানে যদি দুটো নোক্তা লাগিয়ে দিই, তো এটি তা হয়ে যাবে। তিনটে নোক্তা দিলে সা, বা একটা নোক্তা লাগিয়ে দিলাম, সব মিলে ধরেন একটি নোক্তা, এখানে নুন হয়ে যাবে জি। ঠিক আছে জি। এরকম ভাবে আইনটি জোড়া যাবে আগের অক্ষরের সাথে। পরে যে আইনটি দেখতে পাচ্ছেন এই আইনটি, এটি দেখেন দুই দিকের হুঁচকোরা হুঁচকোরা বার হয়ে আছে, দুই দিকে যেন জুড়বে, এদিকে এদিকে। তো আমরা ধরেন এখানে একটি জুড়ে দিলাম, ধরি জুড়ে দিলাম ফা। হ্যাঁ, এরপরে একটি কি জুড়ে দিলাম, যা হোক জুড়ে দেন, যাই হোক জুড়বেন। ধরেন আমি কি জুড়বো আপনারা বললে ভালো হয়, এখানে আমি ধরেন জিম জুড়ে দিচ্ছি, জিম। তো জিম আইন ফা, এই আইনের সাথে জি জুড়ে গেল। ঠিক আছে জি। জি। তারপরে ফা, ফা দেখতে পাচ্ছেন, ফা, ফা দেখতে পাচ্ছেন। তো আমি এই ফাটি দেখছি এখানে, এই যে ফা রয়েছে, এই যে ফা, ফা রয়েছে উপরে, ফার্স্ট আমরা দেখবো উপরে আছে কিনা। উপরে হ্যাঁ আছে উপরে, উপরে আমরা পেয়ে গিয়েছি ফা। দেখেন এই যে ফাটি দেখতে পাচ্ছেন, এই ফা, এই যে ফা কেটে গিয়েছে না জি, আর এই ফাটি দেখেন তো একই রকম, এই যে কেটে গিয়েছে জি, এই এখান থেকে কেটে গিয়েছে, আর এই ফাটি দেখেন একই, একই জি, একই না জি, একই। আবার দেখেন পরের ফাটি, পরে যে ফাটি রয়েছে দুই দিক থেকে জুড়বে, এই রকম হয়ে আছে, এইরকম, এইরকম। তো ধরেন আমরা এখানে কফ জুড়ে দিলাম, কি জুড়ে দিলাম? কফ। আর উপরের এইটি এরকম একটু তুলে এখানে ধরেন দুটো নক্তা দিলাম বা তিনটে নক্তা দিলাম, তাহলে তা, ফা, কফ, বা সা, ফা, কফ। ঠিক আছে জি, এরকম জুড়বে জি, অক্ষরগুলো কেমন ভাবে জুড়বে শুধু দেখিয়ে দিচ্ছি জি। তারপরে উপরের পড়াটি বলে দেবো, এটি ফার্স্টে বোঝাচ্ছি আপনাদের। ঠিক আছে, এখানে দেখছেন কাফ, তো কাফ যুক্ত অক্ষরের সাথে মিললে করকম হয়, অক্ষরের সাথে যখন মিলে এরকমই হয়, আবার এসের মতো এরকমই হয়। তো আমরা দেখবো ফার্স্টে এই কাফটি, এই কাফটি আমি ধরলাম এখানে লিখছি ওই কাফটি, হ্যাঁ, এই আনছি, এই আনছি, এই আমি এখানে এরকম বার হয়ে আছে, আমি এখানে ধরেন একটি তা লিখে দেবো যে কি, তা, কাফ, তা, বা সা। ঠিক আছে জি। তারপরে আবার ধরেন এই যে কাপটি দেখতে পাচ্ছেন, এই কাপটি উপরে উদাহরণ রয়েছে এসের মতো, এসের মতো জি, দেখতে পাচ্ছেন। ওই কাপটি উপরে দেখেন তো আছে কিনা, আছে কিনা। এই যে কাপটি দেখতে পাচ্ছেন, এই বলছিলাম কাফ আলিফ, এই কাফ, এটি এরকম গোল হয়ে উঠে গিয়েছে, এটি একটু লম্বা হয়ে গিয়েছে, এটি গোল হয়ে উঠে গিয়েছে। তো আমরা দেখতে পেলাম কাফের উদাহরণটি।
এবার আমরা পরের অক্ষরের দিকে আবার যাব। লাম দেখবো করকম লাম হয়। লাম একরকম, এটি আসল, যখন অন্য অক্ষরের সাথে মিলে এরকমইও হয়, আবার এরকমইও হয়। এরকম যখন ধরেন, এই লামটি ধরেন ফার্স্ট, ফার্স্ট যে লামটি রয়েছে এই লামটি উপরে দেখি আমরা কিছু পাই কি। জি দেখেন এই লামটি, এই লামটি দেখে নিয়েছেন কাটা, এখানে এসে এখানে এসে এখান থেকে এসে এখানে কেটে গিয়েছে, ঠিক আছে জি। ওই কাটা লামটি দেখেন তো এখানে পাচ্ছেন কিনা, এসে এসে পাচ্ছেন, ঠিক আছে জি। তাহলে আবার উপরের দিকে গিয়ে দেখেন, জি দেখতে পাচ্ছেন সেই একই লাম, ঠিক আছে জি। ভাই এখানে দেখেন একই লাম কাটা, ঠিক আছে জি। তাহলে লাম আমরা একটি লাম বুঝতে পারলাম। আর একটি লাম দেখেন, এই লামটির উদাহরণ উপরে নাই, আমি দেখিয়ে দিচ্ছি। এই রকম এসে এরকম হয়ে গিয়েছে, দেখেন এই এই এরকম এসে এরকম বেঁকে গিয়েছে, ঠিক আছে জি। তো এটি রয়েছে ধরেন এইরকম এসে এরকম বেঁকে গিয়েছে। আমি ধরেন এখানে জিম লিখে দেবো, জিম, লাম জিম, লাম জিম, হলো কি না জি, হয়ে গেল লাম জিম, এরকম মিলবে। এর সাথে অন্য কোনো অক্ষর লিখতে পারলে জুড়তে পারে, লাম বা, ঠিক আছে জি। বিভিন্ন অক্ষর জুড়তে লাম আইন, এরকম ভাবে মোটামুটি জুড়বে, ঠিক আছে। বুঝবেন ভালো করে। মিম, মিম এরকম জোড়ে, এই একটি মিম দেখতে পাচ্ছেন জুটছে এই আর এই একটি মিম ধরেন। তো আমি এখানে জুড়ে দেখিয়ে দিই, সব উপরে উদাহরণ নেই। তো আমরা এখানে মিমটি দেখছি, এই মিমটি জি। তো এখানে আমরা নুন দিলাম, নুন মিম। আবার পরের মিমটি, এটি এই মিমটি দেখালাম ফার্স্টে জি, হ্যাঁ। এবার এই মিমটি দেখাবো, আগের মিমটি, আগের মিমটি ধরেন, ঠিক আছে জি। এইরকমইও হয়, আবার এরকম উঁচুর দিকেও হয়, সব রকম মিলিয়ে করা যায়, যে এরকম এসে এরকম এসে, জি এরকমও হয়। তো এরকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম করা যাবে। মাউসে তো সব রকম করা সম্ভব হয় না, আরবি অক্ষর এমনি জোড়ানো অক্ষর মাউস দিয়ে সব করা সম্ভব হচ্ছে না, তাই দেখালাম মিমটি। নুন দেখাবো এবার আমরা, নুন। এর আগে আমরা উপরে দেখে এসেছিলাম যে এইটি দেখে দিয়েছিলাম যে এর উপরে যদি এটা বা, যদি এর উপরে একটি নক্তে লাগে নুন, যদি দুটি নক্তে লাগে তা, যদি তিনটি নক্তে লাগে সা। এবার দেখেছিলাম এর পাশে দিয়ে একটা নক্তে লাগে তো ইয়া। তো এটা অনুরূপ ভাবে এইটি এই নুনটা ওই রকমই হয়ে যাবে। আর এই নুন যেটি দেখতে পাচ্ছেন এইরকম যদি থাকে, এর উপর যদি একটা নক্তে, যেমন এখানে এই বা দেখতে পাচ্ছেন, এখানে যদি আরেকটি নক্তে দিই তো ইয়া, যদি এখানে একটা নক্তে দিই তো নুন, যদি এখানে দুটো নক্তে দিই তো তা, যদি এখানে তিনটে নক্তে দিই তো সা। অনুরূপ ভাবে এখানে এই এই নুন যেমন উপরে আমরা জোড়া দেখে নেব, যদি থাকে আমরা পেয়ে যাব, নেই, উপরে নেই। তো এরকম খুব সহজ ব্যাপার এটি, দেখো সহজ ব্যাপার। যেমন এই বাটি দেখছিলাম উপরে বা রয়েছে এরকম, এরকম বা আলিফ উপরে দেখছিলাম না জি। তো ওটি আমরা ধরেন এটি নিই, আমরা যদি ধরি নুন আলিফ তো হয়ে গেল, যদি আমরা তা আলিফ তো হয়ে গেল, সা আলিফ তো হয়ে গেল, একই ব্যাপার জি। এবার হা, হা করকম হয় তিন রকম, এক দুই তিন। তো ধরেন আমরা একটি ফার্স্টে দেখতে পাচ্ছি চশমা মতো, চশমা মতো জি। হ্যাঁ ধরেন জাল, হ্যাঁ জাল, এই হাটি আমরা পেয়ে গেলাম, জি। দ্বিতীয় হা দেখবো এরকম এসে এরকম হয়ে গিয়েছে, এখানে যে কোনো একটু অক্ষর জুড়ে দিলে হয়ে যাবে। আমি যদি মিম জুড়ে দিই তো মিম হা, জি। পরের অক্ষরটি শুধু এই রকম আসবে, এইরকম এসে এরকম হয়ে যাবে, এটিও হা। এর সাথে আমি যদি কিছু জুড়ি, ধরেন আমি ধরেন তা জুড়ে দেবো কিছু,
তা, তা, আহা। বা আমি এটি ধরেন আল্লাহ লিখবো ধরেন, না অত অত বড় লিখলে বুঝতে পারবেন না, ধরেন তাহা, এটি ঠিক আছে। হাঁটি তাহলে আমরা বুঝতে পারলাম। হামজা, হামজা করকম হয়, এই রকম ছিল না জি, দের উপরে নোক্তা লাগাচ্ছিলাম তো নুন হয়ে যাচ্ছিল, এইরকম এর উপর যদি হামজা লাগাই তো এটি হামজা বলে গণ্য হবে। হামজা, তা, ঠিক আছে জি, এরকম। আবার এই হামজাটি যেমন এখানে দেখাচ্ছিলাম, এরকম করে যদি এর উপরে একটা নোক্তা থাকে তো নুন, দুটো নোক্তা থাকে তো তা, তো এরকম আমি হামজা করে দেবো এর উপরে, তো এটি কি হয়ে যাবে জি, হামজা। ঠিক আছে জি, এই হামজা, তাহলে আমরা হামজা আমরা চিনে নিলাম। ইয়া, ইয়া এরকম এখানে দেখাচ্ছিলাম যে এর নিচে একটি দুটো নখা থাকলে ইয়া, এর নিচেও দুটো নক্তা লাগলে ইয়া, তো এইরকম সিস্টেমে সব একই সিস্টেম। তাহলে আমরা কম বেশি কিছু বুঝতে পারলাম জি। এবার পরে দেখে নেবো আরো ভালোভাবে বুঝতে পারবো, এবার আমরা সবকটি পড়ে নেবো জি। ঠিক আছে জি, অক্ষর আমরা দেখলাম, এবার আমরা সবকটি পড়ে নেবো। এতক্ষণ আপনাদের সবকটা পড়ানোর জন্য এতক্ষণ বোঝাচ্ছিলাম যে এরকম এরকম হয়। জি, তাহলে আমরা এবার সবক পড়বো। আলিফ, এর উদাহরণ দিয়ে আবার দেখবো। বা, আলিফ, কাফ, আলিফ, নুন, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, সেই বেঁকা আলিফটি। জি, বা দিয়ে উদাহরণ দেখবো। ঠিক আছে জি, বা দিয়ে উদাহরণ আমরা দেখে নেব। কাফ, বা, তা, বা পেয়ে গেছি আমরা। বা, নুন, বা, দাল, এই ধারটা দাল, এই ধারে জি কি জি, দাল, বা, দাল, সিন, ইয়া, বা, তো আমরা বা পেয়ে গিয়েছি। বা, জিম, ঠিক আছে জি, এবার আমরা জিম দিয়ে উদাহরণ দেখবো। জিম, লাম, লাম, জিম, ফা, জিম, খ, জিম, সা, সিন, জিম, দেখতে পেলাম। আমরা এবার সিন এবং শিন দিয়ে উদাহরণ দেখব। সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, সদ, বা। মাইক্রোফোন মিউট অবস্থায় পড়বেন কিন্তু চুপচাপ থাকবেন না। ফা, শিন, লাম, সদ, বদের উদাহরণ তো আমরা দেখবো। সদ, কফ, ضاد، কাফ, ضاد، ইয়া, صاد، মিম, লাম, صاد، তা, যে বুঝে আসছে জি। জি, সবক আপনাদের নিশ্চয়ই বুঝে আসছে জি। কোনো সমস্যা হলে